আপনি কি এমন একটি ফোন কিনতে যাচ্ছেন যার দাম কম হবে অথচ ফ্রি ফায়ারের মতো গেম আরামসে খেলা যাবে? তাহলে মোটোরোলা কোম্পানির মোটো G05 এই ফোনটি আপনার জন্য একদম পারফেক্ট চয়েস হবে। এখানে আপনি পেয়ে যাবেন পাওয়ারফুল গেমিং প্রসেসর, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 4 জিবি র্যামের সঙ্গে রয়েছে 64 জিবির রম। আর এত সব কিছু নিয়ে ফোনটিকে আপনি কিনতে পারবেন মাত্র 6,999 টাকায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আজ এই ভিডিওটিতে আমি মোটোরোলার ফোনটির সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। একে আপনি কোথা থেকে কিভাবে কিনতে পারবেন সে সম্পর্কে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কম দামের ফোনে একটি সস্তা ভাব থাকে, কিন্তু এটির ক্ষেত্রে সেই রকম কিছুই নেই। ব্যাক প্যানেলটা প্রিমিয়াম ভেগান লেদার দিয়ে তৈরি, হাতে ধরার সময় একটা আলাদা রকমের ফিলিং পাবেন। যদিও ফ্রেমগুলো প্লাস্টিকের তৈরি এবং ফ্ল্যাট, কর্নারগুলো একটু রাউন্ডেড হওয়ার কারণে ইনহ্যান্ড এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। এখানে আপনি IP52 এর রেটিং পেয়ে যাবেন। আমার মনে হয় না এরকম জিনিস এই প্রাইসের অন্য কোনো ফোনে রয়েছে। এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি একদম টপ লেভেলের। ফোনের নিচের দিকে রয়েছে স্পিকার, টাইপ-সি চার্জিং পোর্ট, মাইক্রোফোন। উপরের দিকে হেডফোনের জ্যাক পেয়ে যাবেন। বলে রাখা ভালো, ফোনটিতে আপনি ডুয়েল স্টিরিও স্পিকার দেখতে পেয়ে যাবেন। সঙ্গে রয়েছে ডলবি অ্যাটমস এবং হাইরেস অডিও সাপোর্ট। বাঁ দিকে রয়েছে সিম কার্ড স্লট, যেখানে আপনি একই সঙ্গে দুটি সিম এবং একটি SD কার্ড ব্যবহার করতে পারবেন। ডান দিকে রয়েছে ভলিউম বাটন, তার নিচে পাওয়ার অন অফ বাটন। এখানে আপনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাবেন, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছে। ফোনটিকে খোলার সঙ্গে সঙ্গে আপনার চোখের সামনে ভেসে উঠবে এর 6.67 ইঞ্চির HD+90 Hz LCD ডিসপ্লে। লক্ষ্য করবেন এটি কিন্তু পাঞ্চল ডিসপ্লে। ফলস্বরূপ ফোনটি মডার্ন লুক পেয়েছে। যে কোনো ভিডিও দেখার সময় আপনার অনেক ভালো লাগবে। 1000 নিটসের পিক ব্রাইটনেস থাকার কারণে রোদের মধ্যে ফোনটিকে দেখতে আপনার কোনো সমস্যা হবে না। আর ফোনটির ডিসপ্লে যাতে অনেকদিন সুরক্ষিত থাকে তার জন্য এর উপরে গোরিলা গ্লাস 3 প্রোটেকশন রয়েছে। চলুন এবার পারফরমেন্সের ব্যাপারে আলোচনা করি। এখানে আপনি প্রসেসর হিসাবে পেয়ে যাবেন মিডিয়াটেকের হিলিও G81, যার আন্তঃ স্কোর 2.5 লাখেরও বেশি। আপনার প্রতিদিনের সমস্ত কাজ মাল্টিটাস্কিং ইজিলি করতে পারবেন, কোনো রকম ল্যাগ দেখতে পাবেন না। অ্যানিমেশন বেশ স্মুথ। আর ফ্রি ফায়ারের মতো গেম আপনি ফোনটিতে আরামসে খেলতে পারবেন, কোনো প্রকার হিটিং ইস্যু নেই। তবে একটানা অনেকক্ষণ ধরে গেম খেললে ফোনটি একটু গরম হয়, বাট একে হিটিং প্রবলেম বলা যাবে না। ফোনটির মধ্যে রয়েছে LPDDR4X র্যাম, সঙ্গেই UFS 2.2 স্টোরেজ টাইপ। মোটোরোলার এই ফোনটি ডুয়েল 4G সাপোর্ট করে, সঙ্গে রয়েছে ওয়াইফাই 5 এবং ব্লুটুথ 5.4। ফোনটির ব্যাক সাইডে রয়েছে 50 মেগাপিক্সেলের কোয়াড পিক্সেল ক্যামেরা, ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। প্রাইস অনুযায়ী এর ছবির কোয়ালিটি অনেক ভালো, কালারগুলো একটু পাঞ্চি। ফোনটির সাহায্যে আপনি অনেক শার্প এবং ক্লিয়ার ছবি তুলতে পারবেন। ফোনটিকে চালানোর জন্য রয়েছে 5200 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জার আপনি বক্সের মধ্যে পেয়ে যাবেন। এই চার্জারটির সাহায্যে ফোনটি ফুল চার্জ হতে 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় নেয়। আর আপনি যদি নর্মাল ইউজ করেন একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব সহজেই পেয়ে যাবেন। অবাক করার মতো বিষয় হলো ফোনটির মধ্যে আপনি লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েড ভার্সন যত লেটেস্ট ততই ভালো। অবশেষে ফোনটির দামের কথা বললে এর একটি মাত্র ভেরিয়েন্ট রয়েছে 4+64 GB, যার দাম 6,999 টাকা। আপনি যদি ফোনটিকে কিনতে চান ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, দেখতে পারেন। 7,000 টাকার মধ্যে কোনো ফোন কেনার কথা ভাবলে আমার মতে মোটো G05 এই প্রাইস রেঞ্জের সব থেকে বেস্ট ফোন হবে, কিন্তু এখানেও কিছু কমতি রয়েছে। আপনি যদি বাজেট বাড়িয়ে 10,000 টাকা করতে পারেন তাহলে মোটোরোলার তরফ থেকে একদম নিখুঁত একটি ফোন পেয়ে যাবেন। পাশের ভিডিওটিতে ফোনটি সম্পর্কে জানতে পারেন।